আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ আহসান হাবিব স্বচ্ছ। তো কুরবানি ঈদ চলে গেল, এখন আমাদের গোস্ত বা যে মাংস সংগ্রহের যে প্রক্রিয়া, আসলে ফ্রিজে কত মাস পর্যন্ত কাঁচা মাংস সংগ্রহ করতে পারবেন আপনি। একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের মাংস যে প্রক্রিয়ায় সংগ্রহ হচ্ছে, সেই প্রক্রিয়ায় আমরা যদি পলিথিনে বা প্লাস্টিকে বা জিপের ব্যাগে যদি সংগ্রহ করি ডিপ ফ্রিজিং করতে পারি, বাট এটা 3 থেকে 4 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখা যায় কাঁচা মাংস। আর যদি রান্না করে মাংস রাখতে হয় প্লাস্টিকের বক্সে বা কোনো বক্সে, কন্টেইনারে, তাহলে এই মাংস 2 থেকে 3 মাস সংগ্রহ করতে পারবেন। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হলো যে কাঁচা মাংস বা রান্না করে রাখা মাংস দুটোতেই ক্ষতি আছে। কাঁচা মাংসে কী ধরনের ক্ষতি? কাঁচা মাংস যদি আপনি ডিপ ফ্রিজিং করে বেশিক্ষণ ধরে রেখে দেন এবং ওই একই প্যাকেট যদি বারবার বের করে রান্না করে ওই প্যাকেটই আবার যদি তুলে রাখেন ফ্রিজে, তাহলে আমাদের স্যালমোনেলা বা ইকোলাই জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো ইনরিচ হতে পারে। সো এর ফলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে খুবই সহজে। সো এবং 3 থেকে 4 মাস পরে যদি আমরা এই ডিপ ফ্রিজিং করা মাংস খাই, তাহলে মাংসের যে প্রোটিন আছে, সেই প্রোটিন বা মাংসের যে রস নিজস্বতা আছে, সেই নিজস্বের খনিজ উপাদান এবং প্রোটিন সব কিছু লস হতে থাকে, অর্থাৎ প্রোটিন লস। সো এই মাংসটা খেলে টেস্ট একদমই পাবেন না, এবং ওই যে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বলা হয়, এই ঘটনাটা ঘটতে পারে আপনার 3 থেকে 4 মাস পরে যদি এই কাঁচা মাংস যদি বের করে খান। এর পরবর্তীতে আসি আমাদের রান্না করা মাংস আমরা কিভাবে খাবো। রান্না করা মাংসের একটা পোর্শন, মনে করেন বারবার জাল দিয়ে খাওয়া উচিত না। একটা পোর্শন আপনার, যেই পোর্শনটা আপনি এখন খাবেন, দুপুরে খাবেন বা রাতে খাবেন, সেই পোর্শনটুকু বের করে নিন, ওই মাংসটুকু একবারে শেষ করে দিন, একবার জাল দিয়ে একবারই শেষ করে দিন রান্না করা মাংস। এবং রান্না করা মাংসর কিছু অংশ যদি মনে করেন যে আরও কয়েক মাস পরে খাবেন, রান্না করে আপনি ভালো কন্টেইনারে, কাচের কন্টেইনারে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। প্লাস্টিক পারতপক্ষে সংগ্রহ করবেন না, কারণ প্লাস্টিকের যে পিপি আর পলিমোনোমার, দেন আরও যেই পিভিসি যেই কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যাল দিয়েই তো আমাদের প্লাস্টিক তৈরি হচ্ছে। সো এই কেমিক্যালগুলো আমাদের খাদ্য চেইন বা ফুড সাইকেলে যদি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের হরমোনাল ব্যালেন্স, যে থাইরয়েড বলেন, টিএইচ, দেন আমাদের টেস্টোস্টেরন, দেন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সব, প্রোল্যাকটিন, এভরি হরমোন ইজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান। সবগুলো হরমোন আমাদের ডিসরাপশন হয়ে যায়। আই থিঙ্ক এই গোস্ত সংগ্রহ বা মাংস সংগ্রহর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আমার চ্যানেল থেকে এখন রোজই ভিডিও আসবে বিভিন্ন ধরনের টপিক নিয়ে। গত 28 এপ্রিল থেকে 24 মে পর্যন্ত আমি খুবই ব্যস্ত ছিলাম। আপনারা জানেন আমি বিদেশে কিরগিজস্তানে MBBS স্টাডি করতেছি। সো তখন আমার ছিল ফাইনাল এক্সাম। সো ফাইনাল এক্সামের পর আমার এখন ছুটি চলতেছে 3 মাস। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং এই তো ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।